হক মৌলা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মারে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাওয়ার জন্য কিছু দিতে পারবি? জি বাবা, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। মোনা, বলছিলাম যে অনেক ক্ষুধা পাইছে, একটু নাস্তা বানাই দিবা? আলিফ, তোমাকে না নাস্তা আমি পরেও দিতে পারবো। তুমি কি দেখতে পাচ্ছ না দরবেশ বাবা দাঁড়িয়ে আছে? আগে তাকে খাবার দিব, তারপর তোমাকে নাস্তা দিব। শোনো না, অন্তত এক গ্লাস দুধ গরম করে দাও। কিন্তু জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি। তোমার কি হাত পাও নাই? হ্যাঁ, সামান্য এক গ্লাস দুধ এটাও আমাকে দিতে হবে? রান্নাঘরে তো রাখা আছে, যাও গরম করে খেয়ে নাও। এই নিন বাবা। বিসমিল্লাহ। হক মৌলা, সর্বদা সুখী থাকবে মা। বাবা, আমার বাসায় তো সুখটাই নাই। আপনি কি সুখ কিভাবে পাবো কোনো উপায় বলতে পারেন আমাকে? হক মৌলা, তুই যদি তোর ঘরে সুখ শান্তি চাস, তাহলে প্রথমেই তোর ব্যবহার পাল্টাতে হবে রে মা। কারণ যে ঘরে পুরুষের চেয়ে নারীর আওয়াজ বেশি হয়, সে ঘরে সুখ শান্তি আসতে পারে না রে মা। ওই ঘরে কখনোই উপরওয়ালার রহমত আসতে পারে না রে মা। তোর খুশি তোর হাতে। এখন তুই বল, আমি একজন অপরিচিত মানুষ, আমার সাথে তুই কত সুন্দর করে ব্যবহার করছিস, আর এখানে তোর স্বামী, যার সাথে তোর বিয়ে হয়েছে, যার সাথে তোর সারাটা জীবন কাটাতে হবে, তার সাথে তুই চেঁচিয়ে কথা বলছিস, তার সাথে তুই খারাপ ব্যবহার করিস। তুই তাকে এমন বোঝাতে চাস যে তোর হুকুমে এই ঘরটা চলে। এখন তুই বল মা, তুই যদি এমন ব্যবহার করিস, তাহলে তোর স্বামী কিভাবে খুশি হবে? আর তোর স্বামী যদি খুশি না হয়, তাহলে তুই কিভাবে খুশি থাকবি? আর তোরা দুজনে যদি খুশি থাকতে না পারিস, তাহলে এই ঘরে সুখ শান্তি কোথা থেকে আসবে বল? তাই বলছি, তুই তোর স্বামীর সাথে একটু চিন্তা করে কথা বলবে মা। কিন্তু বাবা, ও তো আমার স্বামী, তাই না? ওর সাথে কি এখন আমার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে? নিজের জীবন সাথীর সাথেই তো সবচেয়ে বেশি বুঝে শুনে কথা বলতে হয় রে মা। তুই যার সাথে সারাটা জীবন কাটাচ্ছিস, তার সাথে যদি তুই কটু কথা বলিস, তাহলে সংসারে ফাটল ধরবেই। শান্তি কোত্থেকে আসবে বল? তুই যদি রে মা একটা অপরিচিত লোকের জন্য খাবার নিয়ে আসতে পারিস, তার সাথে ভালো ব্যবহার করতে পারিস, তাহলে ও তো তোর স্বামী রে মা। ওর সাথে ভালোবেসে দুটো কথা বলতে পারিস না মা? ওকে কোনো কথা না শুনিয়ে, কথা না বাড়িয়ে ওকে একটু শান্তিতে খাবার দিতে পারিস না রে মা? দেখ রে মা, প্রতিটা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মতো সম্মান পেতে চায়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সম্মান দিতে চায় না। আরে পৃথিবীতে থাকতেই হযরত খাদিজা বেহেশতের সুসংবাদ পেয়ে গেল, আর তুই তো সাধারণ একজন মহিলা। স্বামীর সাথে হেসে দুটা কথা বললে কি এমন হয়ে যায় বল? আমি বলছি না তোর স্বামীর পা ধরে থাক, ওটা একটা আলাদা জমানা ছিল রে মা, কিন্তু নিজের স্বামীর সাথে ভালোবেসে দুটো কথা তো বলতে পারিস রে মা। দেখ মা, তুই আমার কাছে উপায় জিজ্ঞাসা করেছিস, আমি উপায় বললাম। এখন মানা না মানা তোর ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখ মা, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য তোর এই দেয়া খাবার কখনোই কবুল হবে না, যতক্ষণ না তোর স্বামী তোর উপর খুশি হয়। কারণ তোর স্বামী তোর বেহেশত। আশা করি তুই বুঝেছিস। বোঝানো আমার কাজ ছিল, আমি তোকে বোঝালাম। পথ দেখানো আমার কাজ ছিল, আমি পথ দেখালাম। সেই পথে হাঁটা তোর কাজ। হক মৌলা। শোনো, আই এম সরি। তুমি নামাজ পড়ো নাই? আমি নামাজ পড়ে নিব, তার আগে আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি। আসলে আমি তোমার সাথে একটু বেশি দুর্ব্যবহার করে ফেলছি। তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে কিচেন হেল্প করবো? না না না, তোমাকে কোনো সাহায্য করতে হবে না, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি।
ঠিক আছে